হ্যালো গাইস, তো ভ্লগটা আমি কাল দুপুর থেকে শুরু করছি। কালকে কিছু প্রবলেমের জন্য ভ্লগটা পোস্ট করা হয়নি, তো আজকে তাই ভিডিওটা বানিয়ে পোস্ট করছি। তো আমি মা বাবার সাথে একটু লাঞ্চে চলে গেছিলাম, গিয়ে আমি একটা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম, তারপরে খাবারও এসে গেছিলো। তো হয়ে যাওয়ার পরে সুপ্রিয়া পাশেই কেএফসিতে বিশালের জন্য ওয়েট করছিল। তো আমারও লাঞ্চের পরে আমি ওদের সাথে দেখা করতে চলে যাই। আবার চলে এসছে, আবার চলে এসছে। তোর কি বাড়ি নেই? তো আমি মা বাবার সাথে গেছিলাম লাঞ্চে, তারপরে বিশাল আর সুপ্রিয়া চলে এসছে কেএফসিতে। তো আমি ওদের সাথে দেখা করতে চলে এসেছি। হাই কর। আর ওই মেয়েটাকে দেখাচ্ছি, লাঞ্চ করছে এখানে বসে বসে। দুজনের ফোন হাইজ্যাক করে নিয়ে আমি এখন ভিউজ বাড়াচ্ছি। শপিং টাইম। সবাই সবার ধান্দায় শপিং করছে, আমার কিছু করার নেই, তাই আমি দাঁড়িয়ে আছি। বাড়ি যাওয়ার পরে আমি আর সুপ্রিয়া আবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। জিশান অনেকদিন পর দেখা করতে এসেছিলো, তো ওর সাথেই দেখা করতে গেছিলাম। তো আমরা একটা ক্যাফেতে তো আমরা অ্যাক্সেস মলের ভেতরেই একটা ক্যাফে ছিল, আন্না ম্যারিয়া বলে। তো ওই ক্যাফেটাতেই আসলাম। ছোটোর ওপরে খুব কোজি একটা, খুব কিউট একটা ক্যাফে ছিল এটা। তো ওখানেই আমরা আসলাম, এসে দেন খাবার দাবার অর্ডার করলাম। বেশি কিছু অর্ডার দিইনি, একটা মাশরুম পিৎজা আর একটা চিকেন বার্গার অর্ডার করেছিলাম। অ্যাস্থেটিক ফটো, অ্যাস্থেটিক অ্যাস্থেটিক ফটো। দেখাও ফটো, দেখাও। তো কালকের ভিডিওটা এইটুকুই ছিল, আর বাকি ভিডিওটা আজকে সকাল থেকে শুরু হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। সো হাই গাইজ, আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে সুপ্রিয়ার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, এখন অলমোস্ট 10টা বাজে। এখন বেরোবো, ওর 12টার দিকে ফ্লাইট আছে। তো চলো ওকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসি। সো আমরা উবার বুক করে নিয়েছিলাম, ও আমার বাড়িতে এসেছিলো, ওর জিনিসগুলো আমার বাড়িতেই ছিল, লাগেজ। তো আমার বাড়ির সামনে দিয়ে উবারটা বুক করে নিলাম, করে নিয়ে এবার এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো দেখতে দেখতে এয়ারপোর্টও চলে আসলো কাছাকাছি। তো চলো ভেতরে যাই। সুপ্রিয়া বাই, ফির কব आओगी? কব आओगी? সারপ্রাইজ। তো আবার কতদিন পর দেখা হবে জানি না, তো লাস্ট একটা গুড বাই হাগ দিচ্ছিলাম, মজাই করছিলাম আর কি। হাই ফ্রেন্ডস, দেখো রেডি হয়ে নিয়েছি, আজকে একটা ওয়ান পিস পরেছি, তো এখন একটু বেরোচ্ছি, তো দেখতে থাকো। একটু দেখাই আমাকে। আরে এত ঘষিস না, এত ঘষিস না। ওকে ছেড়ে আসার পরে দুপুরবেলা পূজার সময় আমাকে ফোন করে বললো ওদের সাথে বেরোতে হবে, একটা জায়গায় যেতে হবে। তাই জোর করে ওরা আমাকে রেডি করিয়ে নিয়ে গেল। আমি যেতে চাইছিলাম না, আমার খুব ঘুম পাচ্ছিল, বাট তাও যেতে হলোই আমাকে ওদের সাথে। তো সকালবেলা ওকে ছাড়ার পরে আমি বিকেলে বাড়িতেই ছিলাম, তারপর ও ফোন করে বললো এখানে আসার জন্য, একটা জায়গায় যাব। তো আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি, ও আর রেশমি পেছনে আছে, ওই যে পেছনে আছে। তো চলো কোথায় যাচ্ছি দেখাবো তোমাদের। আমরা যাব হলো পার্ক স্ট্রিট। তো আমাদের মেট্রো এসে গেছে, চলো যাওয়া যাক। তো এই হলো আমাদের ডেস্টিনেশন, দ্য পার্ক হোটেল। এর ভেতরে অ্যাকচুয়ালি একটা এক্সিবিশন বসেছে, সব ব্র্যান্ডেড জামা কাপড়ের এক্সিবিশন। তো ওটার জন্যই আমরা গেলাম আজকে কিছু শপিং করতে, দেখতে। তো এই যে প্রচুর প্রচুর লোক ছিল, বাপরে বাপ। এই যে আমাদের শপিং চলছে, আমরা সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি ভালো মতো। সব আলাদা আলাদা প্রাইজেসে ছিল, মানে ওখানে 100 টাকা থেকে শুরু, বাট ব্র্যান্ডেড জামাকাপড়গুলোর প্রাইস 70-90% অফ ছিল। তো সেইগুলোই দেখছিলাম, যেমন গুচি, লুই ভিটন, দেন তোমাদের আরমানি এক্সচেঞ্জ, আরও অনেক কিছুই ছিল ওখানে। জুতো থেকে শুরু করে হোম ডেকর সব কিছুই ছিল, খুবই ভালো ছিল আর খুবই কম প্রাইসে অফারটা দিচ্ছিল। এটা 3 দিনের জন্য ছিল, 29, 30 আর 31 জন্য। আজকেই শেষ হয়ে গেছিলো এটা। তো আমরা আজকেই ভিডিওটা দেখে আমরা আজকেই চলে গেছি বিকেলবেলা। আমাকে ওরা জোর করে নিয়ে গেছে, বাট যাই হোক গিয়ে খুব ভালো লাগলো। খুব ভালো ভালো ব্যাগও ছিল ওখানে, মানে সবকটাই ব্র্যান্ডেড ব্যাগ ছিল, গুচি, জারা সবই ছিল ওখানে। প্রচুর শপিং করে ফেলেছি। তো বাড়িতে গিয়ে দেখাবো আমরা কি কি কিনেছি।
তো চলো, এখন কোনো প্যাকেট দেয়নি, মানে এত কিছু কেনার পরেও একটা প্যাকেট নেই, বাট ঠিক আছে চলো পরে গিয়ে দেখাবো। মেট্রোতে ওঠার আগে আমাদের খুবই ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল, তো তাই আমরা ম্যাঙ্গো লাসি অর্ডার করেছিলাম। তো ওটা দেওয়ার পরে আমরা দাঁড়িয়ে খাচ্ছিলাম আর প্রচণ্ড ভালো লাগছিল, মানে গরমে ম্যাঙ্গো লাসি ইজ বেস্ট। আমাদের এক একটা করে থলে দিয়েছে। এই যে আমার থল, এই যে এইখানে একটা আছে আমার। আমরা প্রচুর শপিং করেছি, প্রচুর। এত করেছি যে কি বলবো, মানে এত ব্র্যান্ডেড জিনিসপত্র এমন ওরা কম দামে দিচ্ছে যে একটা থলেও জোটেনি, ওদের একটা প্লাস্টিকও জোটেনি। এই একটা ছিঁড়া ফাটা কি অবস্থা এটা আমার, আর একটু হলো তো এটা ছিঁড়ে রাস্তায় পড়ে যাবে। সো ফাইনালি দেখো আমরা কি কি শপিং করেছি। ফার্স্ট এই ব্যাগটা দেখো, জারার। এটা শায়নি কিনেছে, আমিও কিনেছি, তো আমারটা বাড়িতে রেখে এসেছি। এটা হচ্ছে জারার একটা ব্যাগ, খুব সুন্দর। একটা টি শার্ট, এই একটা টি শার্ট, এটা কিসের? আরমানি এক্সচেঞ্জ। আরমানি এক্সচেঞ্জের। এই একটা শার্ট, এগুলো সব ওর জন্যই কিনেছি আমি। আমার জন্য শুধু এই একটা ব্যাগই কিনেছি, সবই ওর জন্য কিনেছি। এইটা কোন ব্র্যান্ডের? এটা তারা, এই যে এটা হচ্ছে অল রকডের। নেক্সট হচ্ছে এটা আরমানি এক্সচেঞ্জ। এটাও আরমানি এক্সচেঞ্জ। কেদে Yes, এটা হচ্ছে, এর কোয়ালিটিটা খুব ভালো, প্রচন্ড ভালো। খুব ভালো, এত সফট। এটা হচ্ছে গুচি। গুচি। ফাইনালি এইটা আমার, হ্যাঁ, তো ওর জন্য কিনেছি। এটা আমার ভাইয়ের জন্য কিনেছি, আর আমার দুটো বন্ধু বলেছিল, আমি যেহেতু বলেছিলাম ওদেরকে আমি যাব তার জন্য, তো এইগুলো আমি কিনেছি। এটা আমার ভাইয়ের জন্য। এটা খুব সুন্দর একটা, হ্যাঁ। তো এই আরেকটা, এইটা আর একটা, এটা আরেকটা। ওই যে রেশমিও চলে এসছে, আমারগুলো আমি রেখে দিলাম। আর রেশমির গুলো রেখে দিয়েছে। ভিডিও করে দিয়ে দেবে, আমরা অ্যাটাচ করে নেব। এইটা আর একটা, একটাই আছে। এইটা শপিংটা করেছিস এখন? এটা খুব সুন্দর, এটার পেছন দিকেও একটা ডিজাইন আছে। এটা কার পিকুর জন্য? হ্যাঁ এই যে এটা বেশ সুন্দর, আমার এটা এক আমি first এ দেখেছিলাম, দেখাতেই এটা ভালো অনেকগুলো লেগে গেছে। colour, হ্যাঁ, হ্যাঁ এটা ছিল। পিকুর জন্য, তারপরে এটা হলো। এইটা নিলাম একটা, ঢিলা হবে বাট ভালো লাগবে, লম্বা তো। এটা আরেকটা এইটা আর একটা। কাপড়টার কোয়ালিটি, এটাও কি সেম ব্র্যান্ডের? ওইটার মতো? হ্যাঁ সেমই দুটো, ওই তো অলরাউন্ডের। এটাও অলরাউন্ডেরই আর একটা শার্ট। এটা বলছিস কালারটা ডিফারেন্ট, এটা হচ্ছে অলিভ গ্রিন আর এটা হচ্ছে গ্রে কালার। এটা শুধু টি-শার্ট, ব্যাগ। টি-শার্ট, আমরা ব্যাগ কিনেছি, ও ব্যাগ কিনেনি, ও একটা টি-শার্ট কিনেছে। হ্যাঁ আমার আর পূজার সেম সেম দুটো ব্যাগ হয়ে গেছে। আমার যে টি-শার্টটা, ওই টি-শার্টটা হচ্ছে ছেলেদের টি-শার্ট। এবার আমি বলেছি এটা আমার ভালো লেগেছে, আমি পরে নেব ওটা ব্যাগ। এই টি-শার্ট না, এটা না। এই টি-শার্টটা আমি জানি, এইটা। এই টি-শার্টটা আমি আমার জন্যই কিনেছি, কারণ আমি জানি এটা এটা অনেকটাই বড়। এটা কেউ সেলাই করে বলেছে মেরে নিয়ে পড়বে। তো যাই হোক, আমাদের রাস্তায় এত গরম যে আমরা কিছু খাবার দাবার খাওয়ার সময় পাইনি, তাই আমরা অর্ডার করেছি, তো আসছে, তো তারপরে দেখাচ্ছি কি খাবার অর্ডার করেছি। যে আমাদের খাবার এসে গেছে, চিকেন পকোড়া, আর ওটা হচ্ছে, আরে দাদা না, এ বাবা এরা দুজন সারা জীবন ঝামেলা করবে। আর ওটাতে আছে আমাদের বেবিকর্ন, ক্রিসপি চিলি বেবিকর্ন। তো চলো খাওয়া যাক। এই আমাদের বেবিকর্ন, ক্রিসপি চিলি বেবিকর্ন। হাত দিয়ে শুরু করে দিয়েছে খাওয়া। কি করব? তোর ঘরে কি এটা স্পুন নেই, একটা কাঁটা নেই, কিছু নেই? নিচের ঘরে নেই, ওপরের ঘরে আছে। বুক্কার হয়ে গেছে, বুক্কার। আমার এখনো পকোড়াই চলছে। তুই চলে যা। আজকের মতন এইটুকুই ভিডিও। আমরা বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ আজকে এখন
ওরা বাড়ি চলে যাচ্ছে, আমাদের আড্ডা আজকে কমপ্লিট। ঘোরা complete, হ্যাঁ, ঘোরাও খাওয়া কমপ্লিট, complete। খাওয়াও কমপ্লিট, এবার ঘুমানো। এবার ঘুমানো। তাই এর থেকে আর বেশি বাড়াতে পারছি না ব্লগটা। তো চলো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আমাদের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।